আজকে আমরা হিসাব বিজ্ঞানের চালান নিয়ে আলোচনা করব এবং এই চালানে কি কি থাকে তার বিস্তারিত আলোচনা করব। চলুন তাহলে দেখি আজকে চালানের কি কি আলোচনা করব। সবাইকে স্বাগত, আমি হারুন আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন স্কুল বুক 360। শুরুতে আমরা দেখব যে চালানের আমরা কি কি নিয়ে আজকে আলোচনা করব। আমরা আজকে চালানের যে বিষয় নিয়ে আলোচনা করব তার মধ্যে হলো চালান কাকে বলে, চালান কি তৈরি করে এবং চালান কাকে দেয়, চালানের প্রয়োজন কি এবং চালানে কি কি থাকে। প্রথমে আমরা দেখব চালান কি বা চালান কাকে বলে। চালান হলো যখন কোনো পণ্য ক্রয় বা বিক্রয় করা হয় তখন বিক্রয়কারী প্রতিষ্ঠান একটি পেপার বা ডকুমেন্টস তৈরি করে। এই পেপার বা ডকুমেন্টসকেই আসলে চালান বলা হয়। তার মানে যে কোনো ক্রয় বা বিক্রয়ের সময় বিক্রয়কারী প্রতিষ্ঠান যে দলিল বা প্রমাণপত্র তৈরি করে এই দলিল বা প্রমাণপত্রকেই বলা হয় চালান। এই চালান বিক্রয়কারী প্রতিষ্ঠান ক্রেতাকেও দিয়ে থাকে এবং নিজের জন্য সংরক্ষণ করে থাকে। এখন আমরা দেখব যে চালানে কি কি থাকে বা চালানের নমুনা ছক কি বা ফরম্যাট কি। দেখেন এখানে একটি ফরম্যাট দেওয়া আছে চালানের। এই চালানের ফরম্যাটে কি কি আছে সেটা এখন আমরা দেখব। প্রথমে চালানের একটা নাম্বার আছে এবং কোন তারিখে ক্রয় বিক্রয় করা হলো সেটা উল্লেখ করা আছে। কোন প্রতিষ্ঠান পণ্য বিক্রয় করলো অর্থাৎ বিক্রয়কারী প্রতিষ্ঠানের নাম এখানে উল্লেখ থাকে, সাথে অ্যাড্রেসও থাকে এবং বিক্রয়কারী প্রতিষ্ঠানের নামের পাশাপাশি যে পণ্য ক্রয় করছে অর্থাৎ যে প্রতিষ্ঠান ক্রয় করছে তার নামও এখানে উল্লেখ থাকে এবং অ্যাড্রেসও দেওয়া থাকে। সবথেকে ইম্পর্টেন্ট পার্ট আসলে এইটা, এই পার্টটাই আসলে চালানের মূল বিষয়। এখন আমরা দেখব যে এই পার্টে আসলে কি কি আছে। প্রথমে আছে একটা ক্রমিক নম্বর। ক্রমিক নম্বর দেওয়া হয় যে আপনি কোন কোন ধরনের পণ্য বিক্রি করছেন সেই পণ্য আলাদা করে সিরিয়াল নাম্বার দেওয়া। এখানে উদাহরণ হিসেবে দেওয়া আছে নাজির শাইল চাল। আপনি যদি এখানে লবণ বিক্রি করতেন তাহলে কিন্তু এখানে লবণ লিখতেন এবং এখানে একটা সিরিয়াল নাম্বার দিতেন। আবার যদি আপনি ডাল বিক্রি করতেন তাহলে ডাল লিখতেন, সিরিয়াল নাম্বার দিতেন, এইভাবে আপনি উল্লেখ করতেন। এরপরে আছে মালের বিবরণ, অর্থাৎ আপনি কি পণ্য বিক্রি করছেন সেই পণ্যের কোনো বার্তা আছে কিনা। বার্তা মানে আসলে ছাড় বা কমিশন, অর্থাৎ আপনার যে পণ্যের রেগুলার প্রাইস বা রিটেল প্রাইস সেটা থেকে আপনি কোনো ছাড় দিচ্ছেন কিনা বা কমিশন দিচ্ছেন কিনা, সেই কমিশন বা ছাড়ই আসলে বার্তা। এরপরে যেটা থাকে দর বা টাকা। এই দর বলতে বোঝানো হচ্ছে যে প্রতি ইউনিটের মূল্য কত। এখানে যদি আপনি চাউল কেনেন, ডাউল কেনেন তাহলে কিন্তু আপনার হিসাব হবে কি কেজিতে। এখানে যদি ইলেকট্রনিক্স পণ্য হতো তাহলে কিন্তু আপনি সংখ্যায় লিখতেন। টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, মোবাইল, ল্যাপটপ এগুলো কিন্তু সংখ্যায় বিক্রি করা হয় বা ক্রয় করা হয়। আর যেগুলো আপনি কেজিতে বা লিটারে ক্রয় করবেন সেগুলো আপনার কেজি বা লিটারে হিসাব করতে হবে। এরপর আছে পরিমাণ। এই পরিমাণের ক্ষেত্রে কিন্তু একই কথা, অর্থাৎ আপনি কত পরিমাণ পণ্য ক্রয় করছেন। এটা কেজিতে হইলে কেজি, লিটার হইলে লিটার, যদি সংখ্যায় হয় তাহলে সংখ্যা এখানে উল্লেখ করতে হবে। এরপর যেটা থাকে টাকার পরিমাণ, অর্থাৎ এই যে পণ্য ক্রয় বিক্রয় হচ্ছে এই পণ্যের মূল্য কত সেটা এখানে উল্লেখ থাকে। প্রথমে থাকে এই যে পণ্য বিক্রয় করা হচ্ছে এই পণ্যের রেগুলার প্রাইস কত, অর্থাৎ বিক্রয়কারী প্রতিষ্ঠানের জন্য রেগুলার প্রাইস কত সেটা এখানে উল্লেখ থাকে। এই রেগুলার প্রাইসের মধ্যে থেকে যদি কোনো ছাড় দেয় বা বার্তা দেয় তখন সেটাও এখানে আলাদা করে উল্লেখ করে। এখানে যে ছাড় বা বার্তা দেওয়া আছে এইটা বাদ দিয়েই কিন্তু সবাই যে কোনো অ্যাকাউন্টিংয়ে হিসাবভুক্ত করে। সাধারণত কারবারি বার্তা অ্যাকাউন্টিংয়ে হিসাবভুক্ত করা হয় না। এখানে দেখেন মোট মূল্য 40,000 টাকা, যেখানে কমিশন বা বার্তা দিচ্ছে 2,000 টাকা, এইটা বাদ দিয়ে দেখেন 38,000 টাকা হয়েছে। এটাই আসলে এই পণ্যের নেট বিক্রয় মূল্য বা ক্রয় মূল্য। এবং এখানে থাকে যে কত টাকায় পণ্য বিক্রয় করা হলো সেটা কথায় লেখা থাকে এবং
বিক্রয়ের যদি কোনো শর্ত থাকে সেটা এখানে উল্লেখ থাকে। শেষে এখানে থাকে কি বিক্রেতার স্বাক্ষর, শেষে থাকে বিক্রেতার স্বাক্ষর। অর্থাৎ যখন কোনো পণ্য বিক্রয় করা হয় তখন বিক্রয়কারী প্রতিষ্ঠান বা বিক্রেতার স্বাক্ষর না থাকলে ওই চালানের আসলে আলটিমেটলি কোনো দাম থাকে না। তাই বিক্রেতার স্বাক্ষর অবশ্যই থাকতে হয়। এখন আমরা দেখব চালানের প্রয়োজন কি। এই চালান দেখেই ক্রয়কারী প্রতিষ্ঠান বা বিক্রয়কারী প্রতিষ্ঠান জেনারেল জার্নাল বা জাবেদা তৈরি করে। অর্থাৎ যে কোনো বিক্রয়কারী প্রতিষ্ঠান অথবা ক্রয়কারী প্রতিষ্ঠান চালানের সাহায্যে জাবেদা বা জেনারেল জার্নাল তৈরি করে থাকে। আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট হলো ক্রেতা যখন বিক্রয়কারী প্রতিষ্ঠান থেকে পণ্য খালাস করবে বা ছাড় করবে তখন কিন্তু ওই চালান দেখায় ছাড় করতে হয়। অর্থাৎ আপনি কোনো ডিপো বা কারখানা বা শপিং সেন্টার থেকে যখন পণ্য ছাড় করবেন তখন কিন্তু আপনার চালান দেখাতে হয়। এছাড়া যখন আপনি এই পণ্য দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করবেন পরিবহনে তখনও কিন্তু এই চালান সাথে রাখতে হয়। শুধু দেশের মধ্যে না, দেশের বাইরেও যদি আপনি সরবরাহ করেন তখনও কিন্তু আপনার চালান বা এই যে প্রাথমিক ডকুমেন্টস এটা সঙ্গে রাখতে হয় বা ওই পণ্যের সাথে দিয়ে তারপরে আসলে পণ্য দেশের বাইরে অথবা দেশের মধ্যে পরিবহন করা হয়। তার মানে আমরা যদি সবশেষে বলি যে চালান বলতে বোঝানো হয় যে যে কোনো ক্রয় এবং বিক্রয়ের সময় বিক্রেতা যে দলিল বা প্রমাণপত্র বা ডকুমেন্টস বা পেপার তৈরি করে সেটাই আসলে চালান। আজকের মতো এখানেই শেষ করব, তবে যাচ্ছি কিন্তু যাচ্ছি না। আবার আপনাদের সাথে দেখা হবে।